চলো সেদিনের গল্পটাই তোমাদের সাথে শেয়ার করি। সকাল থেকেই পুজোর আয়োজন চলছে। এই হচ্ছে আমার 2 গোপালের আসন। আজ গোপাল প্রতিষ্ঠারও পুজো হবে। এই গোপাল আমার অনেক পুরনো, প্রায় 10 বছর আগে এই গোপালকে আমি এনেছিলাম। আর এই যে ইনি হচ্ছেন নতুন গোপাল, যাকে এইবার আমরা বৃন্দাবন ঘুরতে গিয়ে নিয়ে এসেছি। তাই আমি দুজনেরই নাম দিয়েছি। বড়জনের নাম গোপু বাবা আর ছোটজনের নাম গোপু সোনা। ছোট থেকেই পুজো আর্চার মধ্যেই বড় হয়েছি, তাই পুজো করতে আমার খুব ভালো লাগে। তার সাথে বিয়ের পরও এই বাড়িতে এসেও পুজোর চল আছে, তাই সেই রীতিটা বজায় রাখতে আমার সুবিধাই হয়েছে। ঠাকুরমশাই এসে গেছিলেন, উনি সময় মতোই এসেছিলেন। নারায়ণ শিলাকে স্নান করালেন, আমরা আরতির আয়োজন করলাম, তার সাথে আরতি অঞ্জলি সব কমপ্লিট হবার পরে প্রথম আবিরটা আমরা আমার গোপুদেরই মাখালাম। তারপর প্রসাদ বিতরণ করা হলো। আশেপাশের কয়েকটা ফ্ল্যাটের আমরা প্রসাদ দিয়ে আসলাম। তারপর ছাদে গিয়ে আবির খেললাম। ওর বন্ধুদের বাড়িও গেছিলাম মাঝে। এখন তো রং আর খেলি না, শুধুই আবির খেলাই হয়। নিচে এসে দেখি আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি এসেছেন যাদবপুর থেকে। তারপর লাঞ্চের আয়োজন করলাম। একসাথে বসে অনেক দিন পর খাওয়া দাওয়া হলো। লাঞ্চে ছিল খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, চাটনি এসব। বিকেলে বানালাম ঠান্ডাই। ব্লিঙ্কিট থেকে এই প্রিমিক্সটা অর্ডার করেছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। আমি যদিও ফার্স্ট টাইম খেলাম, এর আগে কখনো আমি নিজে বানাইনি, খেয়েছি অন্য জায়গায় কিন্তু নিজে বানাইনি। তারপর এই করে করে বিকেল হয়ে গেল। আর এই যে আমার ননদরা এসেছিল বিকেলবেলা। অবশ্য ওরা বিকেলে নয়, ওরা দুপুরের দিকেই চলে এসেছিল। তো বিকেলে আমার ননদের বড় ছেলে এই যে বসে টিভি দেখছে, আর আমরা করছি সবাই মিলে গল্প আর দিচ্ছি প্রচুর প্রচুর আড্ডা। মাঝে বিকেলেও প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, ওগুলোর আর কোনো স্ন্যাপ নেই। অনেকদিন পর একটা ছুটির দিন পেয়ে বেশ একটা ভালো কোয়ালিটি ফ্যামিলি টাইম কাটালাম, বেশ ভালো লাগলো। সত্যি বলতে আমাদের এই ভাগদৌড়ের জীবনে, হ্যাঁ ফোন হয়, কথা হয়, সবার সাথে সবার যোগাযোগ আছে, এটা ঠিক, কিন্তু ঘরে বসে যে একটা নিছক আড্ডা, সেটা বোধহয় কোথাও যেন হারিয়েই যাচ্ছে। তাই অনেকদিন পর সেই সুযোগটা পেয়ে খুব ভালো লাগলো। তাই এই ছিল আমাদের দোলের দিনের গল্প। কেমন লাগলো জানিও। কিছু যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভবিষ্যতে অনেক ইনফরমেটিভ ভিডিও শেয়ার করার ইচ্ছে রইল। থ্যাংক ইউ, টাটা।